শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 মার্চ, 17 ফাল্গুন, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল মঙ্গলবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকেও। ইরানের শক্তি দেখে হাহাকার লেগেছে ইসরায়েল আমেরিকায়। নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য ইরানিয়ান সেনার। কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, তীব্র চাঞ্চল্য। আজ ফের শিলচর কালাইন সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। গরু বাঁচাতে গিয়ে শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা বাসের। আহত 20 জনের বেশি যাত্রী। বরাক উপত্যকায় পূরবী ডেয়ারির আনুষ্ঠানিক সূচনা। শিলচরে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। আগামী বুধবার হাইলাকান্দিতে স্থানীয় ছুটি ঘোষণা। হোলি উৎসব উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বুধবার এনআইএক্টে স্থানীয় ছুটি ঘোষণা। দোলযাত্রা উপলক্ষে 4 মার্চ কাছাড়েও স্থানীয় ছুটি ঘোষণা। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ ইসরায়েলের। ইরানকে সৌদি সহ জিসিসির 6 দেশের কঠোর সতর্কবার্তা। হাইলাকান্দিতে নভেম্বর মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। কাছাড় জেলায় ফি বছর লাফিয়ে বাড়ছে স্ট্রোক আক্রান্তের সংখ্যা। 81% গ্রামের। 7 মার্চ পর্যন্ত পদযাত্রীদের জন্য খোলা থাকবে কুমার ভাস্কর বর্মা সেতু। এবং শেষ খবরটি, বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা, তরতরিয়ে বাড়ছে পারদ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ ফের শিলচর কালাইন সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। গরু বাঁচাতে গিয়ে শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা বাসের। আহত 20 জনের বেশি যাত্রী। কাছাড় জেলার শিলচর কালাইন সড়কে আজ সোমবার ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ডিলাক্স বাস রাস্তার পাশের মাঠে উল্টে পড়ে। এই ঘটনায় 20-রও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার দুপুর প্রায় 1:30 নাগাদ কালাইন থেকে শিলচর অভিমুখে আসছিল যাত্রী বোঝাই ডিলাক্স গাড়িটি চাঁদপুর জিপির বেলাকুনা এলাকায় পৌঁছালে আচমকাই একটি গরু রাস্তার সামনে চলে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে গরুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি রাস্তার পাশের ক্ষেতের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় 20 জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইরানের শক্তি দেখে হাহাকার লেগেছে ইসরায়েল আমেরিকায়। নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য ইরানিয়ান সেনার। কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। কুয়েতের আকাশ সীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। টাইমস অব ইসরায়েল জানায়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
কুয়েত নিউজ এজেন্সি জানায়, কুয়েত সিটির কাছে মিনা আল আহমাদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে, যার ফলে 2 শ্রমিক সামান্য আহত হয়েছেন। সাম্প্রতিক কয়েক ঘন্টা উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটল। কুয়েতি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ সোমবার রাজধানীর দিকে আসা বেশিরভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। আগামীকাল মঙ্গলবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকেও। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামীকাল 3 মার্চ। এই গ্রহণ মঙ্গলবার ঘটবে এবং ভারতে দৃশ্যমান হবে, তাই এর ধর্মীয় তাৎপর্য এবং সূতক সময় উভয়ে বৈধ হবে। জানা গেছে, আগামীকাল 3 মার্চ চন্দ্রগ্রহণ বিকেল 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:46 পর্যন্ত স্থায়ী হবে। যেহেতু এটি ভারতে দৃশ্যমান হবে, তাই সূতক সময়ও প্রযোজ্য হবে। সূতক গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে শুরু হয়, অর্থাৎ সকাল 6:20 সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী বুধবার হাইলাকান্দিতে স্থানীয় ছুটি ঘোষণা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট রঙের উৎসব হোলি উপলক্ষে বুধবার স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। ফলে রাজ্য সরকারের সব কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি বুধবার বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। এদিকে হোলি উৎসব উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও বুধবার এনআই একটি স্থানীয় ছুটি ঘোষণা। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশ যুগে হোলি উৎসব উপলক্ষে 4 মার্চ বুধবার সমগ্র শ্রীভূমি জেলায় এনআই একটি স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। জেলা আয়ুক্তের এই আদেশের ফলে বুধবার জেলায় অত্যাবশ্যক ও জরুরি পরিষেবা প্রদানকারী কার্যালয়গুলি ছাড়া সব কেন্দ্র এবং রাজ্য সরকারের কার্যালয়ে, রাজস্ব এবং ম্যাজিস্ট্রিয়াল কোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিত্তীয় প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবং অন্যান্য বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি সহ অন্য কোনো রিক্রুটমেন্ট পরীক্ষা, লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকার এই আদেশের ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি এবং বিভাগের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে চলবে বলে আদেশে জানানো হয়েছে। এদিকে দোলযাত্রা উপলক্ষে 4 মার্চ কাছাড়েও স্থানীয় ছুটি ঘোষণা। আগামী 4 মার্চ বুধবার সমগ্র কাছাড় জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করল জেলা প্রশাসন। রাজ্য সরকারি বিভাগ, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। জরুরি পরিষেবার উপর এই ছুটি প্রযোজ্য হবে না। পরীক্ষা, সাক্ষাৎকার যথারীতি চলবে। শান্তিপূর্ণ এবং আনন্দময় দোলযাত্রা উদযাপনের শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ ইসরায়েলের। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুট সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। এদিকে ইরানকে সৌদি সহ জিসিসির 6 দেশের কঠোর সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থিত হামলার জবাবে গালফ কোঅপারেশন কাউন্সিল সদস্য দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর প্রেক্ষিতে সৌদি আরব সহ জিসিসির 6টি দেশ ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। রবিবার জিসিসির 50তম অসাধারণ মন্ত্রী পরিষদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। তারা ইরানকে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক ও সার্বভৌমত্ব লঙ্ঘন হিসাবে নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা জিসিসি সদস্য দেশগুলোর বেসামরিক স্থাপনা, আবাসিক এলাকা এবং পরিষেবা স্থানগুলোকে লক্ষ্য করা হয়েছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নাগরিকদের জীবনহানির ঝুঁকি তৈরি করেছে। এসব হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ভালো প্রতিবেশী সম্পর্কের নীতি লঙ্ঘন করেছে। রেশনের আটা বরাদ্দ হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1 কেজি 525 গ্রাম আটা বণ্টন করা হবে। আগামী 15 মার্চ পর্যন্ত সমবায় সমিতিগুলির জন্য এই বরাদ্দের লিফটিং ভ্যালিড থাকবে বলে জানানো হয়েছে। বরাক উপত্যকায় পূরবী ডেয়ারির আনুষ্ঠানিক সূচনা। শিলচরে দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। দক্ষিণ অসমের দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অগ্রগতির নিদর্শন হিসাবে কাছাড় জেলার শিলচরের গুঙ্গুর এলাকায় সংস্কারকৃত দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই উদ্যোগের মাধ্যমে বরাক উপত্যকায় সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হল এবং পূরবী ডেয়ারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তরতরিয়ে বাড়ছে পারদ। বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা, বাড়ছে অস্বস্তি। বসন্তের শুরুতেই রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে রোদ ঝলমলে দিনের দেখা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও তাপমাত্রার পারদ ক্রমে বাড়ছে। আগামী কয়েকদিন পারদ আরও বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাস। এবার শেষ খবরটি। কাছাড় জেলায় ফি বছর লাফিয়ে বাড়ছে স্ট্রোক আক্রান্তের সংখ্যা। 81% গ্রামের। দৈনন্দিন জীবনের তীব্র মানসিক চাপে শহুরে লোকেরা বেশি হারে রোগাক্রান্ত হন। কাছাড় জেলায় স্ট্রোক বা মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার অসুখে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান কিন্তু এমন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ন্যাশনাল স্ট্রোক রেজিস্ট্রি প্রোগ্রামের অধীনে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত জেলায় স্ট্রোক আক্রান্ত রোগীদের যে পরিসংখ্যান তৈরি করা হয়েছে, সে অনুযায়ী এই 8 বছরে আক্রান্ত রোগীদের মধ্যে 81% রোগী গ্রামের বাসিন্দা, আক্রান্ত শহুরে লোক 18%। প্রচলিত ধারণা বদলে দেওয়া এই পরিসংখ্যানের পাশাপাশি উদ্বেগজনক তথ্য হল জেলায় প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যাও। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।